প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রথমে বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখো। বাংলা বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক নাম্বার, তত্ত্বচান মই নিয়ে এসেছিল দোকান না দারোয়ানের ঘর থেকে? দারোয়ানের ঘর থেকে। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। কবিকে মধুর কথা বলতে শেখায় চাঁদ। হজ বরল বইটি রচয়িতা সুকুমার রায়। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। শেখ দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। গ নাম্বার, ইয়া সোয়াকি চানের কোনো নিজস্ব গাছ ছিল না। জেঠামশাইকে বাড়ির লোকেরা ভীষণ ভয় করত। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। 3 নাম্বার, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। ক নাম্বার, লেখা পড়া। ক নাম্বার, ভয়ানক। ক নাম্বার, বনভোজন। ক নাম্বার, সর্বনাশ। 4 নাম্বার, বাক্য রচনা করো। চমৎকার, আমার বাবা চমৎকার ছবি আঁকতে পারে। বাগিচা, দার্জিলিং জেলায় প্রচুর চা বাগিচা আছে। 5 নাম্বার, কোনটি বেমানান শব্দ তা চিহ্নিত করো। বাবা, কাকা, দিদি, জ্যাঠা। দিদি। সিঁড়ি, মই, ধাপ, তাঁবু। তাঁবু। গাছ, ডাল, রাস্তা, পাতা। রাস্তা। 6 নাম্বার, বর্ণ বিশ্লেষণ করো। মোমবাতি, ময় হসন্ত যোগ ও যোগ ময় হসন্ত যোগ সূর্য যোগ বয় হসন্ত যোগ সরিয়া যোগ তয় হসন্ত যোগ রস্যই মোমবাতি। চিঠি, চয় হসন্ত যোগ রস্যই ফয় হসন্ত যোগ রস্যই চিঠি। মস্ত, ময় হসন্ত যোগ সূর্য যোগ দন্তাস হসন্ত যোগ তয় হসন্ত যোগ সূর্য। পাহাড়, পয় হসন্ত যোগ সরিয়া যোগ হয় হসন্ত যোগ সরিয়া যোগ ডাইবিনিট হসন্ত। পাহাড়। 7 নাম্বার, শব্দার্থ লেখো। সাপ, সাপ হচ্ছে পরিষ্কার। টাইম টেবিল, সময়সূচি। চমৎকার, খুব সুন্দর। কর্মী, শ্রমিক। 8 নাম্বার, বিপরীত শব্দ লেখো। গরম, ঠান্ডা। ভিতর, বাহির। জোয়ার, ভাটা। সর্বনাশ, মঙ্গল। 9 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন কে? সাজিয়ে দিয়েছিলেন লেখিকার মা সাজিয়ে দিয়েছিলেন। ক নাম্বার, কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। ক নাম্বার, নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আমবাগিচার তলায় বনভোজন করছিল। ক নাম্বার, পাঠশালায় যাওয়ার পথে বাহকের মনে কোন কল্পনা জেগে ওঠে?
বাহকের ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো জিনিস ফেরি করতে। ও নাম্বার, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650 থেকে 700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে লুসাই পাহাড়ের বিস্তার। ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখো। ইংরেজি বিষয়ে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। টাইগার or elephant has a trunk. Elephant has a trunk. Grandma had a white hair. Little Lippy has never been to a fair. Ribu and Gauri live in Kolkata. 2 নাম্বার দেখো। রাইট T for true and F for false statement. সত্য মিথ্যা লেখো। Lippy's father makes burnt clay doll. False. Gogol has a lot of green in Joynagar. এটা true. Ribu and Gauri like the taste of Hilsa fish. এটা true. Once upon a time children play with the sky. এটা true. 3 নাম্বার, rearrange the following letter to make meaningful words. নিম্নলিখিত অক্ষরগুলিকে পুনর্বিন্যাস করে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমটা হবে সামার, দ্বিতীয়টা হচ্ছে বেঙ্গল। 4 নাম্বার, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের শব্দগুলি দিয়ে নিজের মতো অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্লে, বাক্য রচনা করো। প্লে, উই all friends play together in the afternoon. Stop, they stop to watch the sunset. 5 নাম্বার, fill in the blanks from the rhyme. শুয়োপোকার গল্প ছড়াটি শূন্যস্থান পূরণ করো। দ্য caterpillar story. Underneath the cabbage the caterpillar sat, drowsing in the sunshine. It thought of this and that. 6 নাম্বার, write the opposite of the following words. নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। আউটসাইড, ইনসাইড, হ্যাপি, স্যাড, স্লো, ফাস্ট, ওল্ড, ইয়ং। 7 নাম্বার, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। মাদার, ফাদার, সন, ডটার। 8 নাম্বার, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সঠিক উত্তরটিতে টিক দাও। Cats love to drink milk. Cats love to drink milk. An eagles can fly very high in the sky. An eagle. 9 নাম্বার, answer the following question in full sentence. Who is Lippy's classmate? Sujo is Lippy's classmate. What did the sky do to avoid the dust? The sky jumped out of the old woman's way to avoid the dust. এবার গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখো। গণিত বিষয়ে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো এবার দেখো। 1 নাম্বার, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি সংখ্যার গড় 5 হলে মান সমষ্টি হবে 25। 999 সংখ্যাটির
পরের সংখ্যা হলো 1000। ভাজক ভাগশেষের চেয়ে সর্বদা বড়। গ নাম্বার 1673 সংখ্যায় 6-এর স্থানীয় মান 600। গ নাম্বার লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 29। 2 নাম্বার শূন্যস্থান পূরণ করো। 2046কে কথায় লিখলে হবে 2046, বানান করে লিখবে। 24 ঘন্টার ঘড়িতে বিকাল 5টা 20 সমান 17টা 20 বাজবে। গ নাম্বার 80 গুণ 70 সমান 5600। 4 মিনিট 25 সেকেন্ড 265 সেকেন্ড। ও নাম্বার 8019 অঙ্কগুলি দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যা হলো 1089, 1089। 3 নাম্বার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুযায়ী সাজিয়ে লেখো। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। তাহলে তোমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এইভাবে সাজাবে। খ নাম্বার 4525 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 4000 যোগ 500 যোগ 20 যোগ 5। গ নাম্বার 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? 3 সপ্তাহ 21 দিন যোগ 4 দিন 25 দিন। 4 নাম্বার নির্দেশ মতো যোগ করো। 3 বছর 4 মাস 21 দিন যোগ 2 বছর 9 মাস 12 দিন সমান 6 বছর 2 মাস 3 দিন। বিয়োগ করো। 7 বছর 9 মাস 3 দিন বিয়োগ 5 বছর 8 মাস 19 দিন সমান 2 বছর 0 মাস 14 দিন। 5 নাম্বার নিচের প্রশ্নগুলির সমাধান করো। গুণ করে গুণ্য গুণ ও গুণফল নির্ণয় করে লেখো। তাহলে 127 গুণ 4 508, গুণ্য এখানে 127 গুণক 4 গুণফল 508। খ নাম্বার ভাজক 11 ভাগফল 8 ভাগশেষ 10 হলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক 11 ভাগফল 8 যোগ ভাগশেষ সমান 98। উত্তর। 6 নাম্বার 6-এর ক 35 টাকা দামে 6টি খাতা 210 টাকা। 15 টাকা দামে 4টি পেন 60 টাকা। 4 টাকা দামে 60টি পেন্সিল 28 টাকা। মোট কত টাকা খরচ হবে? 298 টাকা খরচ হবে। খ নাম্বার হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়ল 872 জন যাত্রী ট্রেনে আছে। 872 জন। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল 127 জন। বাকি থাকলো 745 জন। বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠল। তাহলে আরও ট্রেনে উঠল 321 জন। 745 যোগ 321 সমান 1066 জন যাত্রী আছে। ক নাম্বার দেখো, তুমি প্রতিদিন গড়ে 9টি করে অঙ্ক করো, তাহলে তুমি এই বছর ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে মোট কতগুলো অঙ্ক করেছো? ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস হচ্ছে 31 দিন, মোট হচ্ছে 59 দিন। প্রতিদিন যদি 9টি করে অঙ্ক করি তাহলে মোট অঙ্ক হবে 59 গুণ 9 সমান 531টি। এবার পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি দেখো। পরিবেশ বিষয়ে 20 মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। নাম রোল নাম্বার তোমরা সঠিকভাবে লিখবে। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটির মাথায়
টিক চিহ্ন দাও। শিশুর দাঁত গজানো শুরু হয় 6 মাস থেকে। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড। ভেজা মাটিতে জন্মায় শুষ্নী। প্রাণীর খাদ্যনালীতে থাকে কৃমি। জঙ্গলে পশুদের লক্ষ্য রাখার জন্য থাকে ওয়াচ টাওয়ার। মরুভূমিতে জন্মায় ক্যাকটাস। 2 নাম্বার শূন্যস্থান পূরণ করো। 2 এর ক, নর্দমা পরিষ্কার করার জন্য ফিনাইল ব্যবহার করা হয়। আঁশ নেই এমন একটি মাছের নাম শিঙ্গি। গ নাম্বার পদ্ম হলো জলজ ফুল। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ থাকে, অংশ হলো ফুসফুস। লালাগ্রন্থি থেকে বেরোয় লালারস। কেঁচো মাটি খায়। 3 নাম্বার বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। শরীরের অংশ কঠিন অংশ হচ্ছে দাঁত। জলে ভাসমান গাছ কুচুরিপানা। সালোক সংশ্লেষ ক্লোরোফিল। প্রজাপতি সন্ধিপদ প্রাণী। 4 নাম্বার সত্য বা মিথ্যা লেখো। মৌমাছিরা ভয় পেলে হুল ফোটায়, সত্য। প্রাণীরা উত্তেজনায় সাড়া দেয় না, মিথ্যা। গায়ের রং বদলায় টিকটিকি, মিথ্যা। 5 নাম্বার নিচের প্রশ্নগুলোর 2-1 কথায় উত্তর দাও। দিন রাত্রি সমান হয় কোন ঋতুতে? বসন্ত ঋতুতে। পরিবেশ বাঁচাতে আমাদের কি করা দরকার? গাছ লাগাতে হবে। মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি? লাইকা। প্রজাপতি কি খায়? ফুলের মধু, ফলের রস ইত্যাদি খায়। ও নাম্বার 2টি জলজ সন্ধিপদ প্রাণীর নাম লেখো। কাঁকড়া ও চিংড়ি। আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে? 4 ধরনের। 6 নাম্বার পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে কিন্তু ক্লান্ত হয় না কেন? পাখিদের শরীর খুব হালকা, শক্তিশালী পেশি ও বায়ুথলি থাকার কারণে ক্লান্ত হয় না। মাছের শরীরে আঁশ ও পাখনার কাজ কি? মাছের শরীরে আঁশের কাজ হচ্ছে আঁশ শরীরকে সুরক্ষা দেয়। পাখনা সাঁতার কাটা ও দিক পরিবর্তনে সাহায্য করে। গ নাম্বার জ্বলন্ত মোমবাতির উপর কাচের গ্লাস চাপা দিলে মোমবাতি নিভে যায় কেন? অক্সিজেন শেষ হয়ে যায়, তাই আগুন জ্বলতে পারে না এবং মোমবাতি নিভে যায়। ক নাম্বার মিশ্রণ থেকে উপাদান আলাদা করা 2টি পদ্ধতি লেখো। একটা হচ্ছে ছাঁকন পদ্ধতি, একটা হচ্ছে বাষ্পীভবন পদ্ধতি। এবার স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি দেখো। স্বাস্থ্য বিষয়ে 10 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 20 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানগুলি পূরণ করো। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম হচ্ছে ভিটামিন ডি। ডায়রিয়া হলে রোগীকে প্রথমে পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। গ নাম্বার বর্জ্য ফেলার আছে ছোট ডাস্টবিন। মিড ডে মিল খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুবে। বক্স থেকে তোমরা নিয়ে লিখবে। 2 নাম্বার সঠিক উত্তরের নিচে দাগ দাও। আয়োডিন পাওয়া যায় লবণে। রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কমে গেলে। চোখ থেকে অত্যন্ত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিন গড়ে 150 মাইক্রোগ্রাম। 3 নাম্বার সত্য মিথ্যা লেখো। পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুষ নির্গত হয়, সত্য। প্রতিদিন 10 থেকে 12 লিটার জল পান করা উচিত, মিথ্যা। 4 নাম্বার পুষ্টির অভাবে কি কি রোগ হয়? রক্ত স্বল্পতা, রিকেটস, দুর্বলতা প্রভৃতি রোগ হয়।
ত্বকের দুটি রোগের নাম লেখো, একটা একজিমা, একটা হচ্ছে পিম্পল। গ নাম্বার, প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি জিনিস থাকা উচিত? গজ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, থার্মোমিটার, ডেটল, কাঁচি, স্যানিটাইজার প্রভৃতি থাকা দরকার। শরীরে আয়োডিনের কেন দরকার হয়? মানসিক বিকাশের জন্য, শক্তি উৎপাদনের জন্য এবং থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। এবার কলা ও কর্মশিক্ষা বিষয়ে 10-এর মধ্যে পরীক্ষা হবে। 1 নম্বরে দেখো কি আছে, নিচে ছবিটি সুন্দর করে রং করো। এটা তোমরা নিজেরাই করবে। 2 নাম্বার, একটি সুন্দর গ্রামের দৃশ্য আঁকো। বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে আজকে 4র্থ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।